আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে বসে বসে তাফসীর রচনা করেন। তিনি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। ও পৃথিবীর মানুষ, কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হবেন। ওই বান্দার জীবনে একটা দুইটা করে সর্বমোট 3টা পুরস্কার নগদে দান করে দিবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল আমাল। ও আমার আটঘরিয়ার মুসলমান, জানতে চাই, বলেন সম্মান যিনি দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কোরআন মানলে আল্লাহ সম্মান বাড়াবেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, তবে প্রকৃত সম্মান, কল্যাণের সম্মান একমাত্র যিনি দান করেন, আওয়াজ করে বলেন তিনি কে? 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। কেউ যদি কোরআন মানে, 2 নম্বর পুরস্কার, এই জীবন যদি কোরআন দিয়ে গঠন করি, আল্লাহ রব্বুল আলামিন জীবনটা বরকত দিয়ে সাজিয়ে দিবেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই। ভাইরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার আপনার জীবনে গোনা আছে না নাই? কম বেশি আমার আপনার জীবনে গোনা আছে। কেউ যদি গোনামুক্ত জীবন চাই, কোরআন দিয়ে জীবন সাজাও। ও মুসলমান, কেউ যদি কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে, 3 নম্বর পুরস্কার, যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। হতাশা মুক্ত জীবন আমরা সবাই গঠন করতে চাই। কেউ যদি হতাশা মুক্ত জীবন গঠন করতে চায়, 1 নম্বর আমল আল্লাহর উপরে ভরসা করবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি আমার প্রতি ভরসা করো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর প্রতি ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো নামাজ। কেউ যদি দৈনন্দিন নামাজ পড়ে, আল্লাহর কাছে হয়। কারণ আল্লাহ কোরআনে বলেন, উসজুদ আক্তারিব। বান্দারে, আমি আল্লাহর কদমে সিজদা দে, আমি আল্লাহ তোর কাছাকাছি হয়ে যাব। সুবহানাল্লাহ। আটঘরিয়ার মুসলমান, জানতে চাই, বলেন দৈনন্দিন জীবনে নামাজ আমাদের জীবনে কয় ওয়াক্ত আবশ্যিক? জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আছে। 1 নম্বর শ্রেণীর মুসলমান হলো শুকুর আলী। শুক্রবারে বারে জুমার নামাজে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, জুমার নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না। আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। ও ভাইয়া, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লি, তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। 3 নম্বর বরাত আলী মুসল্লি। সবে বরাত আসলে যাই, সারা বছর কোনো খোঁজ নাই। সিন্নি লোভের এমন মুসল্লি 2-1টা আটঘরিয়ায় আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি। সবে কদরের রাতে রাতে যাই। 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর কোনো নামাজ নাই এমন মুসল্লি পাবনা জেলায় আছে নাকি ভাই? যুবক বন্ধু, মনোযোগ বাড়াও। যদি তোমার ঘুম ভাঙে সকাল, যদি তোমার ঘুম না ভাঙে, তোমার জন্য সকাল নাই, সেটা হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারি জোহরে জানাজা।
জন্য যুবক বন্ধু তুমি নামাজ ছেড়ো না, কারণ নামাজ এমন আমল, এই আমল যদি কেউ করে আমার আল্লাহ বলেন সকল প্রকার অশ্লীলতা পাপাচার থেকে আল্লাহ বান্দারে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে বলা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এর মতো যদি নামাজ হয়, এই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীলতা পাপাচার থেকে হেফাজত করবে। তার মানে বোঝা গেল দৈনন্দিন জীবনে আবশ্যিক নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন ফয়সালা হয়ে গেল, একদল জান্নাতে চলে যায়, আরেক দল জাহান্নামে চলে গেল। জান্নাতীরা ডেকে বলবে জাহান্নামী ভাই, তোমরা কেন জাহান্নামে এসেছো? কারণটা একটু আমরা জানতে চাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। জান্নাতীরা বলবে ও আমাদের ভাই, জাহান্নামে কেন আসলাম? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। ও ভাইরা, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে কোনো সন্দেহ? এবার একটু আমাকে উত্তর দেন ভাইরা, জান্নাতি দল আর জাহান্নামী দলকে সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্য তৈয়ারি হব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। পাঁচটা এমন আমল, যেই আমলগুলো করলে আল্লাহর কাছে হতাশামুক্ত জীবন পাওয়া যায়। নাম্বার 1, 1 নম্বর ভরসা করব আল্লাহর প্রতি। 2 নম্বরে নামাজ পড়ব কয় ওয়াক্ত। 3 নম্বর, ও মুসলমান, ধৈর্য ধারণ করব। যদি আমরা সবর ইখতিয়ার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গী হয়ে যাবেন। হে ভাইয়া, কালেমার দাম নাই? কালেমার দাম আছে না ভাইয়া? কত কত? হ্যাঁ, বেশি না কম? কত বেশি? অনেক বেশি। কত বেশি? এদিকে তাকান, তিরমিজির হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন প্রতিটা মানুষকে একা একা ডাকা হবে, ফারদা, একা একা। তার সামনে মিজানের পাল্লা ঝুলিয়ে দেওয়া হবে, দাঁড়ি পাল্লা। জোরে বলেন তো কি পাল্লা? একটু আওয়াজ করে বলেন না। হ্যাঁ, দাঁড়ি পাল্লা ঝুলিয়ে দেওয়া হবে। ডান পাল্লায় নেকি, বাম পাল্লায় বদী। যার ডান পাল্লা ভারী সে জান্নাতে যাবে, আর যার বাম পাল্লা ভারী সে জাহান্নামে যাবে। একটা ব্যক্তিকে নবী বলেন বাম পাল্লার মধ্যে গোনা দেওয়া আছে খাতা, 1টা 2টা করে 99টা খাতা সাজানো। লোকটার ডান পাল্লায় কোনো সওয়াব নাই, কোনো খাতাও নাই। এখন চিন্তা করছে লোকটা, আজকের দিনে আমাকে জাহান্নামে যাওয়াই লাগবে, কোনো উপায়। কিন্তু আল্লাহ বলবেন এই আজকের দিনে আমি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। ফেরেশতারা আসো, এই যে কাগজের টুকরাটা নিয়ে ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লায় তুলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। আসতে বলেন সুবহানাল্লাহ। তাআজ্জাবা ফুলানান, নবীজি বলেন লোকটা আশ্চর্যিত হয়ে গেল, চিন্তা করলো মা হাদিহিল বিতাকা, কি রে কাগজটা, এতগুলো গুনাহের খাতা, ছোট একটা কাগজের টুকরা ভারী হয়ে গেল। ফেরেশতারা এসে বলবে আহলান সাহলান, ও আল্লাহর গোলাম, তুমি এখন জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। লোকটা এবার তাকাবে, দেখি কাগজে কি লেখা। তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে একবার বুক মুখ উজাড় করে কালেমা পড়েছিল, এই মধুর কালেমাটা ওই কাগজে লেখা আছে। সুবহানাল্লাহ। কালেমার সঙ্গে সম্পর্ক রাখবো না ছেড়ে দেবো? রাখবো। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। হতাশামুক্ত জীবন যদি চাই, 1 নম্বর হলো ভরসা করব আল্লাহর প্রতি। 2 নম্বর, নামাজ আমরা ছেড়ে দেব। 3 নম্বর, আমরা সবর ইখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
নিশ্চয়ই যারা সবর ইখতিয়ার করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ যার সঙ্গী হন তার কি হতাশ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? 4 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা। ও আমার মুসলমান ভাই, বলেন তো তওবা করার দরকার আছে না নাই? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তওবার মতো যদি তওবা করো, পেছনের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। কারো জীবনের গুনাহ যদি বদলে নেকি হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ও আমার মুসলমান বন্ধু, তাহলে বলেন তো হতাশামুক্ত জীবন গঠন করতে তওবার বিকল্প কিছু আছে নাকি? তওবার বিকল্প কিছু নাই, তওবা করাই লাগবে। তওবা করলে আমার আপনার লাভ। পেছনের যত গোনাগুলো গোনা থাকবে না, সবগুলোকে যিনি নেকি বানায়া দেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 5 নম্বর আমল হলো সৎসঙ্গ। ও মুসলমান, আজকে সৎসঙ্গ আমাদের নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি একদিন বসে আছেন, কয়েকজন সাহাবী বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীর কাছে আদবের সঙ্গে বসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই, বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবীজি বললেন, মা ইস্তাদাত তালাহা। ও আমার প্রাণের সাহাবী, কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত বড্ড কঠিন ভয়াবহ দিন। সেই দিনের ব্যাপারে তোমার আমল কেমন, তোমার পুঁজি কেমন আগে বল। সাহাবী বললেন, তেমন কোনো পুঁজি অর্জন করতে পারি নাই, তেমন কোনো উল্লেখ্য আমল নাই। নবীজি বললেন, দিনটা কঠিন। আমার 8 ঘড়িয়ার ভাইরা, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন কেমন কঠিন। আমার দিকে মনোযোগ বানায় দেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর দেওয়া হবে, মানুষের জবানটা সেলাই দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, পা 2টা সাক্ষ্য দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। বলি আল্লাহু আকবার। এই হাত দিয়ে আমি আপনি কি অপরাধ করেছি? পা দিয়ে কোথায় কোথায় যাই, হাত দিয়ে কত অপকর্ম করি। ও আমার যুবক যুবতী ভাই বোন, লেপের নিচে তুমি হাত দিয়ে কি করো? কেউ দেখে নাই? আওয়াজ করে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জবানটার মধ্যে সেলাই মেরে দেবেন, মোহর মেরে দেবেন। জবানের কোনো কথা নাই, হাতের জবান খুলে যায়, পা সেদিন বলে দেবে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আপন ভাইকে দেখে ভাই সেদিন পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাই, বউকে দেখে স্বামী, স্বামীকে দেখে বউ, সন্তান বাপ মা সন্তানকে দেখে। বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই পালাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি মা, তার একটা ছেলে সন্তান জাহান্নামে। ছেলেটা গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, তুমি যদি একটা নেকি আমাকে দাও, আমি জাহান্নাম থেকে ছাড়া পেয়ে জান্নাতে চলে যাব। মা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। অথচ ও মুসলমান, একটা মা একটা সন্তানকে গর্ভে ধারণ করে, 10 মাস 10 দিন কষ্ট করে, ওয়াহানানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেন, নিজের জীবন বাজি ধরেন। ও মুসলমান, একটা মা নিজের জীবন বাজি ধরে সন্তানকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখায়। কথা বলেন ঠিক কিনা? সেই কঠিন বিভীষিকাময় দিনে আমার আল্লাহ বলেন, মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীবন,
2-4 মাস বনের কান্দন রে হে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা। সেদিন মা ভুলে যাবে সন্তানকে। দিনটা সহজ না কঠিন? জোরে বলেন। নবীজি বলেন, সাহাবী বলো দিনটা কেমন? সাহাবী তখন বললেন, দিনটা ভয়াবহ দিন, কিন্তু তেমন আমল নাই। লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নফল নামাজ আমার ঝুলিতে নাই। ওয়ালা মিন সাওমিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন রোজা করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং রাসূল আপনাকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হয় জান্নাত, না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। এজন্য সৎসঙ্গ আমরা গ্রহণ করব, তাহলে আমাদের অন্তর থেকে হতাশা যিনি দূর করবেন তিনি কে?